আপনারা যারা যারা ইউএস এর এলএলসি ক্রিয়েট করেছেন বিজনেস করার জন্য, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। যে মেন্টর আপনাদেরকে এলএলসি করে দেওয়ার পূর্বে এত সুন্দরভাবে এলএলসি কি, এলএলসির কাজ কি, এলএলসি কিভাবে করতে হয়, কত দিনের ভিতরে করতে হয়, এবং তার ভাষ্যমতে এত অল্প টাকার ভিতরে আমি আপনাকে এলএলসি করে দিব, এত সুন্দর করে বোঝানোর পরে আপনি তার কাছ থেকে যে এলএলসিটা করছেন এবং এখনো হয়তো আপনার তার সাথে ভালো বন্ধুত্বমূলক ব্যবহার আছে বা সম্পর্ক আছে। এখন আমার জানার বিষয় হলো, আপনার ওই প্রিয় মেন্টর আপনাকে এলএলসি করার পরে আপনাকে কি এলএলসি ড্যাশবোর্ড দিয়েছে কিনা, এটা আমার প্রশ্ন। যদি এই প্রশ্নটা আমি 100 জন যারা এলএলসি করেছে এরকম 100 জন পার্সনকে আমি জিজ্ঞাসা করি, তার থেকে 45% অ্যান্সার আসবে যে না, আমাকে ড্যাশবোর্ড দেয় নাই, হয়তো আমি অনেক সময় চাইছি কিন্তু দেয় নাই, ঠিক আছে। অথবা আর বাকি 50% এর উত্তরই হবে যে এলএলসি ড্যাশবোর্ড আসলে কি, এটা কি খায় নাকি মাথায় দেয় সেটাই তো জানি না। আর 5% হয়তো পেতে পারেন। তারপরেও আমার সন্দেহ আছে, যারা আর কি অন্য কারো মাধ্যমে বানাইছেন, কোনো ফ্রিল্যান্সার, কোনো মেন্টর বা কোনো এজেন্সি এরকমের মাধ্যমে যারা বানাইছেন তাদের কাছে মূলত এই প্রশ্নটা। আর যারা নিজেরা বানাইছেন সেটা হচ্ছে ভিন্ন বিষয়। এখন অনেকেই বলবেন যে ভাই, আমাকে তো এলএলসি ডকুমেন্ট সকল কিছু দিয়ে দিছে, তাহলে আমার ড্যাশবোর্ডের প্রয়োজন কি? আমি আপনাকে বলবো, আমি ওই ওই বিজনেসম্যান বলবো না, আমি তাকে হতভাগাই বলবো, ঠিক আছে। আমি আপনাকে বলবো, আপনি এলএলসি দিয়ে বিজনেস করতেছেন না, বরং একজন আপনার যে মেন্টর সে আপনাকে দিয়ে বিজনেস করতেছে, ঠিক আছে। এটা কিভাবে করতেছে সেখানে অনেক বড় আলোচনা। তারপর আমি সিম্পল একটা উদাহরণ দিই। দেখেন, আপনি এলএলসি ক্রিয়েট করছেন, এলএলসি করার সময় একটা খরচ যায় হিউজ পরিমাণ, সেটা আমিও মানি, এখানে অনেক খরচও আছে। কিন্তু এলএলসি করার পরে পরবর্তী বছর থেকে আপনার সে আপনাকে বলবে আপনার এলএলসি ফাইলিং করতে হবে, আপনার রিসার্চ সার্টিফিকেট রিনিউ করতে হবে, আপনার স্টেটের ফি দিতে হবে, ট্যাক্স ট্যাক্স ফাইল করতে হবে, তারপরে আপনার আরো মনে করেন এজেন্সির ফি দিতে হবে। এই সকল কিছু তো গেলই, যাওয়ার পরে আপনাকে বলবে যে আমি যে আপনার কাজ করে দিছি, আমাকে আপনার বকশিস হিসেবে বা আমার পারিশ্রমিক হিসেবে আপনার আমাকে $100 দিতে হবে। তো প্রত্যেক বছর দেখবেন সে আপনার কাছ থেকে একটা হিউজ পরিমাণের অ্যামাউন্ট সে আপনার কাছ থেকে খাইতেছে, যেটা একজন নতুন বিজনেসম্যান চাইলেই কি 1 বছরের ভিতরে আর্ন করতে পারে না বা তার কঠিন হয়ে যায়। তো আপনি একটাবার চিন্তা করেন, আপনি কি এলএলসি দিয়ে বিজনেস করতেছেন নাকি সে আপনাকে দিয়ে বিজনেস করতেছে? কিন্তু আপনার কাছে যদি এলএলসি ড্যাশবোর্ডটা থাকে, তাহলে এই সকল কাজগুলো আপনি কিন্তু করতে পারবেন। যেমন ধরুন রিসেলার সার্টিফিকেট রিনিউ করা, এটা কিন্তু 1 টাকা খরচ হয় না, আমি আজকে বলে দিতেছি, ঠিক আছে। রিসেলার সার্টিফিকেট রিনিউ করা 1 টাকা খরচ হয় না, কিন্তু রিসেলার সার্টিফিকেট রিনিউর কথা বলে আপনার কাছ থেকে একটা হিউজ পরিমাণের টাকা সে আপনার কাছ থেকে নিতেছে। একদম ভালো পরিমাণের একটা টাকা নেই, কত নেই সেটা আপনারাই জানেন, যারা যারা এলএলসি ক্রিয়েট করছেন তাদের উদ্দেশ্যেই মূলত ভিডিওটা বানান, বাকিদের বুঝতে হবে না। সো আমি বলবো, আপনারা যার কাছ থেকে এলএলসি বানাইছেন বা বানাতে চাচ্ছেন, ড্যাশবোর্ডের বিষয়টা একদম ভালোভাবে ক্লিয়ার হবেন, ঠিক আছে। যদি এলএলসি ড্যাশবোর্ড সে আপনাকে বুঝিয়ে দেয়, এলএলসি যেই ইমেল দিয়ে ক্রিয়েট করা হয়েছে, যেই পাসওয়ার্ড দেওয়া হয়েছে, সেটা যদি সে আপনাকে বুঝিয়ে দেয় বা বুঝিয়ে দিবে এরকম কথা দেয়, তাহলেই একমাত্র আপনি তার কাছ থেকে এলএলসি বানান। আদারওয়াইজ তাকে আপনি চুল পরিমাণ বিশ্বাস করবেন না। যদি এখন যারা যারা এই প্যাচের মধ্যে পড়ে গেছেন, এই স্ক্যামের মধ্যে পড়ে গেছেন, হয়তো বছর শেষ হয়ে যাবে কিছুদিনের মধ্যেই, বা দেখা গেছে এখনো অনেক দিন টাইম আছে, চেষ্টা করেন তার কাছ থেকে ড্যাশবোর্ড নেওয়ার জন্য। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি, আপনি তার কাছ থেকে এলএলসি ড্যাশবোর্ড নিতে পারবেন না, সে আপনাকে ড্যাশবোর্ড দিবেই না, ইম্পসিবল। আর যদি দিয়ে দেয় তাহলে আপনি এটা নিয়ে নেন, নিয়ে পাসওয়ার্ড এবং চেঞ্জ করে ফেলেন, ইমেল চেঞ্জ করে ফেলেন। আর যারা 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 দিবে না এটাই হচ্ছে 100 থেকে 99%। তো যারা যারা দিবে না, সামনের বার আপনি তার কাছ থেকে এলএলসি বানাবেন না, আমি আপনাকে অনুরোধ করছি। যদি আপনার বিজনেস করার নিয়ত থাকে, তাহলে ড্যাশবোর্ডের ক্ষেত্রে কোনো ছাড় দিবেন না, এটা কিন্তু অনেক বড় একটা জিনিস, ঠিক আছে। আর যারা যারা এখন পর্যন্ত এলএলসির যে ড্যাশবোর্ডটা, এটা আসলে কি বা এটার মধ্যে কি কি ফিচার থাকে, এটা আসলে জিনিসটা কেমন, এটা সম্পর্কে না জানেন বা এখন পর্যন্ত দেখেন নাই, আপনারা যদি চান আমি আপনাদেরকে এলএলসি ড্যাশবোর্ডটা কেমন এবং কোন স্টেটের ড্যাশবোর্ডটা আসলে কেমন হয়ে থাকে আমি আপনাদেরকে প্রয়োজনে দেখাতে পারবো।